Hello guys, Assalamu alaikum. Hello and welcome back to my brand new video. This is Mojnu once again in front of you. আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে এটা দ্বিতীয় ব্যাচ, তোমার দ্বিতীয় ব্যাচ তাই না? তোমাদের আজকে দ্বিতীয় নাম্বার ক্লাস। এর প্রথম ক্লাসে একটু আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদেরকে এর আগে যা পড়াইছিলাম সেগুলো থেকে আজকে পড়া ধরা হবে, ঠিক আছে? বলো, আমি ইংরেজি শিখি। I learn English. আমরা ইংরেজি শিখি। We learn English. তুমি ইংরেজি শিখো। You learn English. সে ইংরেজি শিখে। ছেলেদের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, সে ইংরেজি শিখে। He learn English. হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে Learns English. হ্যাঁ, লার্নস English. ইংলিশ, সে ইংরেজি শিখে। এখন যদি বলি আমি ইংরেজি শিখি, I learn English. আমি ইংরেজি শিখি না। Don't I learn English? I don't learn English. আমি কি ইংরেজি শিখি? Do I learn English? আমি কি ইংরেজি শিখি না? Don't I learn English? আমি কখন ইংরেজি শিখি? When I learn English? আমি কোথায় ইংরেজি শিখি? Where I learn English? Where do I learn English? Where do I learn English? আমি কোথায় ইংরেজি শিখি। আচ্ছা, আমরা হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার শিখেছিলাম তাই না? হ্যাভ টু হ্যাজ টু এর বাংলা অর্থ হচ্ছে হবে বা হবেই। এখন বলো, আমাকে ইংরেজি শিখতে হবে। I have to learn English. আচ্ছা, তোমাকে ইংরেজি শিখতে হবে। You had to learn ইউ English. হ্যাভ টু। You have to learn English. আচ্ছা, আমাদেরকে ইংরেজি শিখতে হবে। We have to learn English. তাকে ইংরেজি শিখতে হবে। He had to learn হি English. হ্যাজ টু। He has to learn আচ্ছা, English. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়? এস ইয়ে যুক্ত হয়। কিন্তু এখানে তো হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা তো আর অক্সিলারি ভার্বের সাথে এস বা এস যোগ করতে পারবো না। তাহলে এখানে হ্যাভ এবং হ্যাজের মধ্যে কোনটার সাথে ভার্বের শেষে এস আছে? হ্যাজের মধ্যে। তাহলে আমরা হি এর সাথে হ্যাজ ব্যবহার করবো। থার্ড পারসন যত সিঙ্গুলার নাম্বার আছে তাদের ক্ষেত্রে কি ব্যবহার করবো? হ্যাজ। তাহলে বলো, তাকে ইংরেজি শিখতে হবে। হি হ্যাজ টু লার্ন ইংলিশ। তাকে ইংরেজি শিখতে হবে। এখন যদি বলি আমাকে ইংরেজি শিখতে হয়, যদি বলা হয় তখন am to is to are to ব্যবহার করব, তাই না? তখন যদি বলি আমি ব্যস্ত আছি, এটা যদি বলি I am busy. I am busy। আমি ব্যস্ত ছিলাম, I was busy. I was busy। আমি ব্যস্ত থাকবো, I will be busy. আমি লালমনিরহাটে আছি, I am in Langenhardt. আমি লালমনিরহাটে ছিলাম, I was in লালমনিরহাট। আমি লালমনিরহাটে ছিলাম। আমি লালমনিরহাটে থাকবো, I was be Langenhardt. I will be থাকবো। I will be হ্যাঁ, লালমনিরহাট। ব বে বো এগুলো থাকলে ফিউচার টেন্সের উইল ব্যবহার করতে হয়, আর ভার্বের বেস ফর্ম হিসেবে বি বসবে। তাহলে আই উইল বি ইন লালমনিরহাট, আমি লালমনিরহাটে থাকবো। আচ্ছা, তাহলে বি ভার্ব আমি পড়াইলাম এখানে কয়টি? 8টি। বি ভার্ব কয়টি? 8টি। বলতে পারবো 8টি? বলো দেখি। Am is am is are was were হ্যাঁ। been. বিন, তাহলে হলো কয়টা? am is are 3টা, was are 2টা, তাহলে 3টা 2টা 5টা, বিন একটা, কয়টা হলো? 6টা। আর বি ভার্ব নিজেই একটা বি ভার্বের মধ্যে পড়ে, এটা বেস ফর্ম হিসেবে বসে, তাহলে কয়টা হলো? 7টা। আর একটা হচ্ছে বি ভার্বের আইএনজি ফর্ম, যেটাকে বলা হয় বিং। এই সর্বমোট 8টি। তাহলে বি ভার্ব কয়টি? 8টি। তাহলে হলো am is are, Was were তারপরে was were, বিন, বিং, আর বি নিজেই একটা বেস ফর্ম হিসেবে বসে বি ভার্ব। বিটাই একটা ভার্বের বেস ফর্ম। আচ্ছা, থ্যাংক ইউ। বসো।